বেলডাঙ্গায় অশান্তির ঘটনা আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে, আর তা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও মহিলারা সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন। তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा, टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। মালদার সভা থেকে গতকাল প্রধানমন্ত্রী নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে। আর গত শুক্রবার 16 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গার ঘটনা নিয়ে কি বলেছিলেন শোনাবো। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। বেলডাঙ্গায় দুদিন ধরে বেলাগাম তাণ্ডবের ঘটনা, আর এই অশান্তির জন্য বিজেপির ইন্ধনের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে দুষ্কৃতীদের পিটিয়ে বাড়ি পাঠানোর হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। এদিন বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুন কবিরকেও আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। খোঁজ নিয়ে দেখলাম এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আরে আধা ঘন্টা আমার হাতে ছেড়ে দিন, পিটিয়ে আধা ঘন্টার মধ্যে যদি ওই দাঙ্গাকারীদের বাড়ির ভেতরে ঢুকাতে না পারি। বেলাগাম বেলডাঙ্গা বিক্ষোভের নামে দুদিন ধরে চলল অবাধ গুন্ডামি। আক্রান্ত হলো এবিপি আনন্দ। আর এই আবহে শনিবার বহরমপুরে সভা করতে গিয়ে অশান্তির জন্য বিজেপির ইন্ধনের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আমাদের সরকার তৈরি হলে সেটা দেখা যাবে। ওখানে জানে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ওখানে আছে, যোগী আদিত্যনাথ আছে। ওখানে কিছু করতে গেলে তার ব্যবস্থা মোদীজির, যোগীজির পুলিশ ছুটিয়ে লাল করে দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে। ওখানে যেন দাঙ্গা করতে যায় না। শনিবার অশান্ত পরিস্থিতির মধ্যে এদিন বড়ুয়া মোড়ে পৌঁছে যান হুমায়ুন কবির। কেন তুমি এরকম করবা? কাল একটা সারাদিন হয়েছে, আবার আজকে তোমরা উচ্ছৃঙ্খলতা করছো। তার মানে আরে মারছি, তার সমাধান আছে। কে উস্কালে ভাই? সোজা কথা শোনো, এখনই অবরোধ তুলতে হবে। এর কিছুক্ষণ পরই বেলডাঙ্গার অশান্তি নিয়ে নাম না করে হুমায়ুন কবিরকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে
গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। বিজেপির সাথে কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। ওর পিসির থেকে গদ্দার কেউ বেশি না। ওনার হিম্মত থাকলে এখানকার পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, আইবি, সিআইডি কে লাগিয়ে হুমায়ুন কবির যদি কোনো জায়গায় পিছন থেকে এই ঘটনা ঘটানোর সঙ্গে কোনো যোগসূত্র থাকে, আমার বিরুদ্ধে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি রাজ্য প্রশাসনকে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। একদিকে বহরমপুরে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে ডোমকলে সভা করলেন হুমায়ুন কবির। প্রচার মঞ্চে দুজনেরই টার্গেট অধীর রঞ্জন চৌধুরী। দুজনেই আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সাংসদকে। পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও। আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন। অধীর চৌধুরী শিয়ানা ঘুঘু। একজন তৃণমূলের হয়ে ভোট প্রচার করছেন, আরেকজন ভোট চাইছেন জনতা উন্নয়ন পার্টির জন্য। একজনের সভা মুর্শিদাবাদের বহরমপুরে, আরেকজন মুর্শিদাবাদের ডোমকলে, কিন্তু দুজনেরই টার্গেট কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বিক্ষোভের নামে তাণ্ডবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা যখন উত্তপ্ত, তখন শনিবার সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একদা অধীর চৌধুরীর গড় বহরমপুরে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বারবার অধীর চৌধুরীকে নিশানা করলেন তিনি। কোনদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা এসআইআর এ মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে? দেখেছেন কেউ? সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্বা পান্ত করে। আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত, বাংলার 2 লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে, সেই মোদীকে কোনোদিন আক্রমণ এই কংগ্রেসের নেতারা করে না। জি রামজির বিরোধিতা আমরা করেছি, জি রামজি আইনের বিরোধিতা করে দেশ জুড়ে আমরা প্রতিবাদ করছি। 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষের জন্য আমরা এনে দিয়েছি। সেই কাজের টাকা তোমরা চুরি করেছো, তাই কেন্দ্র সরকার আটকে দিয়েছে বলে কেন্দ্র সরকারের বক্তব্য। তোমাদের আর কেন্দ্র সরকারের মধ্যে এই মিউচুয়াল লড়াইয়ে, অথচ তোমাকে কিছু বলছে না। এই সমঝোতার মধ্যে পড়ে বাংলার মানুষের আজকে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। 5 বার কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে সাংসদ হয়েছেন অধীর চৌধুরী। 2024-এ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন। তাৎপর্যপূর্ণভাবে শনিবার মুর্শিদাবাদের এই ডোমকলের সভা থেকে অধীর চৌধুরীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় পর্যন্ত প্রচার করত। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত, তার ভোট দিল কাকে? আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম। জানেন রবিউল আলম চৌধুরী রাখেন, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর পার্থক্য ভাই। রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারানো। দেখ কেমন লাগে 2024-এ। কোথায় কি বলছে, পাগলের প্রলাপ বকছে। আমি তো মোহাম্মদ সেলিমের জন্য প্রচার করতে গেছিলাম, তার আবার খেয়ে আবার কোথায় দাঁড়ালো আমাদের জানা নাই। সে তার 2019-এ দাঁড়িয়েছিল বিজেপির হয়ে, সাল গন্ডগোল করে ফেলছে। বহরমপুর আমাকে হারানোর জন্য দাঙ্গার গল্প ফাঁদলেও, দাঙ্গার কথা ওই নিজে বলছে। এখন এইসব কথার কি জবাব দেবো জানা নাই। একটা সময় বহরমপুর মানে ছিল অধীর চৌধুরীর গড়, কিন্তু আজ প্রাক্তন হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ুন কবিরের নিশানায় তিনি। নেপথ্যে কি সমীকরণ? রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।